দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে। ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণাঞ্চলের ঘরমুখ যেই সকল মানুষ তারা এখন কর্মস্থল ঢাকা সহ বিভিন্ন জায়গায় গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এসেছে পরিবহনে করে তারা যাওয়ার জন্য। আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তাই কিন্তু বলছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিআরটিএ সমন্বিত কিন্তু একটি টিম কিন্তু এখন এখানে কাজ করছে যাত্রীদের কাছ থেকে, যাতে করে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে। আমরা কিন্তু বর্তমানে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বর্তমানে ইলিশ পরিবহনে কিন্তু অভিযান পরিচালনা করছে বরিশাল জেলা প্রশাসন এবং বিআরটিএ। এখানে আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। অনেক যাত্রীদের কাছ থেকেই কিন্তু সরকার নির্ধারিত যে 565 টাকা ভাড়া রয়েছে তার চেয়ে অতিরিক্ত আদায় করেছে, যেমন 700, 800 এরকম পর্যন্ত অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের। আর জেলা নির্বাহী যে ম্যাজিস্ট্রেটের যে টিম এবং বিআরটিএ তারা কিন্তু এখানে সরজমিনে এসে যাত্রীদের যে এই দুর্ভোগ লাঘব করার জন্য তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা যে ইলিশ পরিবহন, সেই ইলিশ পরিবহনের যে কর্তৃপক্ষের কাছ থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার যে অতিরিক্ত টাকা, সেই টাকা কিন্তু আবার ফিরিয়ে দিয়েছে বরিশাল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে তদারকি যে টিম রয়েছে সেই টিম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কত করে নিচে? 700 করে, 700 টাকা, 700 সিরিয়ালে আর টিকিট ঠিক মতো দেয় না। 700 টাকা করে নিয়েছে, সিরিয়ালে টিকিট দেয় না, উড়োদুরা টিকিট কেটে। বলেন 700 টাকা ভাড়া নিছে। কোন পরিবহন এটা? ইলিশ পরিবহন। 800 টাকা করে কয়, এই যে সামনে এইখানে এই মতো চাই আমরা ভিডিও ফেরত আইছি। 800 টাকা করে টিকিট চাই, আগে 400 টাকা 450 টাকা করে টিকিট কাটছে। ওখানে কেউর কথা শুনতেছে না, বাস লক করে দিতেছে আর যাত্রী অনেকটা উঠাইছে। 700 টাকা কইরা ওরা আছে 800 টাকা কইরা। বিএমএফ কত করে কাটছে? 800 টাকা করে। ওর মালিক বলছে 800 টাকা টিকিট কাটা যাবে না। দেখতে পাচ্ছি যে পরিবহনের আমরা সকাল থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা সেই ব্যাপারে আমরা তদারকি করছি। একই সঙ্গে যে পরিবহনগুলো আছে তাদের ডকুমেন্টস আমরা চেক করছি, রুট পারমিট ঠিক আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা। যদি আর কোনো কিছুতে ব্যত্যয় পাচ্ছি সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি, আইনগত পদক্ষেপ নিচ্ছি সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী। এখন পর্যন্ত আমরা 9টা মামলায় মোট 68,650 টাকা জরিমানা আদায় করেছি। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগগুলো ছিল, আমরা এরকম 3টি পরিবহনকে তাৎক্ষণিকভাবে যাত্রীদের অতিরিক্ত আদায়কৃত ভাড়াটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি এবং তাতে করে মোট 17,350 টাকা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।